সমুদ্রপাড়ে পড়ে থাকা কার্গো বিমানের এই দৃশ্য হংকংয়ের। দুবাই থেকে ছেড়ে আসা বিমানটি স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে অবতরণের কথা ছিল। ঠিক তখনই ঘটে বিপত্তি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরটির উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্রে গিয়ে ছিটকে পড়ে পণ্যবাহী বিমানটি। দুর্ঘটনা কবলিত এমিরেটসের কার্গো বিমানটি উদ্ধার তৎপরতা শুরু করে বিমান, নৌ ও দমকল বাহিনীর ২ শতাধিক সদস্য। এই ঘটনায় ২ জন গ্রাউন্ড স্টাফের প্রাণ গেছে, তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানটির ৪ ক্রু। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিমানটি থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বোয়িং 747-481 মডেলের এই কার্গো বিমানটি তুরস্কের কার্গো এয়ারলাইন সার্ভিস এসিটি থেকে লিজ নিয়েছিল এমিরেটস এয়ারলাইন্স। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি ৩২ বছরের পুরনো। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ রাখা হয়েছে, তবে বাকি রানওয়েগুলো চালু রয়েছে। এতে প্রতিদিন আসা যাওয়া করা হাজারের বেশি ফ্লাইট শিডিউল ব্যাহত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১৯৯৮ সালে বিমানবন্দরটি উদ্বোধনের পর এ নিয়ে দ্বিতীয় দুর্ঘটনা ঘটল। এর আগে ১৯৯৯ সালে টাইফুন চলাকালে চায়না এয়ারলাইন্সের একটি বিমান উল্টে কমপক্ষে ২ জন নিহত এবং ২ শতাধিক আহত হয়েছিলেন। তবে সবশেষ সোমবার ভোরে ঠিক কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে গিয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। বিশ্বের ব্যস্ততম কার্গো হাব হিসেবে পরিচিত এই বিমানবন্দরটিতে এবছরের সেপ্টেম্বরেই প্রায় ৪,২৯,০০০ টন বাণিজ্যিক পণ্যবাহী বহু বিমান চলাচল করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৫.৬% বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।